ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ সমস্ত আজকের সমবেত জনতাকে, আমার প্রিয় মা বোনদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, বক্তব্য শুরু করব কোথা থেকে? আমরা দীর্ঘ 15 বছর 16 বছর পর শেখ হাসিনার যে পতন, এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন যাত্রা শুরু হয়েছে, আমরা আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করতে গেলে আমি সময় নষ্ট করব না, শুধু এইটুকুই বলবো, শেখ মুজিব যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিল আর শেখ হাসিনা যে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে, এই নৌকা বাংলাদেশে জাগ্রত হবে না, হবে না, হবে না। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নাই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় এসে রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ নিরাপদ মানুষকে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যাত্রা শুরু করেছিল। ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল, বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। তার কন্যা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে ঠিক একই পথে সে হেঁটেছিল। বাংলাদেশে গত 15 বছরের মধ্যেই জয়পুরহাট জেলা, আর আমি যে জেলার সন্তান, এই রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে নিপীড়িত জনপদ ছিল এটি। গুম, বিচার